অনেকে মনে করে নবীর মেয়ে বলে খাতুনে জান্নাত, কিন্তু আল্লাহর নবী বলেছেন ফাতেমা তুমি কখনো মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, কখনো মনে করবা না। তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে, কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বাংলার মানুষ বড় পীর কই, ধরে কোন কি পীর, এই বড় পীর আমি এই বাগমানের মধ্যে কইয়া ধরা খাস না। যেই কছি বড় পীর, সভাপতি সাহেব আমার মুখের কাছ থেকে মাইক কেড়ে নিস। ওই যে সভাপতি সাহেব মুখের মাইক টানতেছে। আমি বললাম ভাই টান দিলেন কেন? বলে কোরআন হাদিসের মাহফিলে কিসের বড় পীর? আপনি বড় পীর কোরআনে আছে? আমি বললাম নাই, হাদিসে নাই। তো যেটা হাদিসে নাই, কোরআনে নাই, সেই কথা আপনি মাহফিলে কোন কেন? আমি বললাম ভাই আমার ভুল হয়ে গেছে, তওবা করতেছি, মাইক দেন, ভুল হয়ে গেছে, তারপরের কথা আছে। তো আমার যখন মাইক দিল, তখন আমি সভাপতি সাহেবকে বললাম আপনার বাড়ি কোথায়? আমি ঢাকার থেকে আসি, এই গ্রামে আমার বাড়ি। তো এই গ্রামের কোন জায়গায় আপনার বাড়ি? বলে বড় মসজিদের কাছে। যেই বলছে বড় মসজিদের কাছে, আমার কথার দলিল পাওয়া গেছে। আমি বললাম ভাই বড় মসজিদ কেন? বলে আমাদের গ্রামে 3টা মসজিদ আছে, 3টা মসজিদের মধ্যে আমার বাড়ি যেখানে এটা হলো বড় মসজিদ। তা আপনার মসজিদের হুজুর কয়টা? কয় 3 হুজুর। 3টে একশো মানতে না, তা হবে না। যে আজান দেয় ছোটো হুজুর, যে 5 ওয়াক্ত পড়ায় মেজো হুজুর, আর যাই খুতবা দেয় সেটা বড় হুজুর। তাহলে 3টা হুজুরের মধ্যে একটা যদি বড় হুজুর হয়, 3টা মসজিদের মধ্যে একটা যদি বড় মসজিদ হয়, তাহলে পীরের মধ্যে একটা বড় পীর নাই? তখন কয় হুজুর কথা তো ঠিকই। তো জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জিয়ারত করতেছে। জান্নাতুল বাকি বোঝেন? আল্লাহ রাসূল রওজার পাশে যে গোরস্থান, সব চাইতে বড় গোরস্থান, যে গোরস্থানে হাজার হাজার সাহাবীর কবর আছে। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতুল বাকি যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করেন, পিছন দিক থেকে এক মুরিদ কান দেয়, বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আপনি যদি একটু কবরের খবর দেন, আমরা ফাতেমার কবরের কাছে একটু জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্দার বলে, রে মুরিদেরা, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদরা বলে হুজুর জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না। আব্দুল কাদের জিলানী বললেন আমার মা ফাতেমা হইল জোহরা। আমার মা ফাতেমা কি? জোহরা। জোহরা। সমস্ত মুরিদ কয় হুজুর জোহরা মানে কি? এই যুবকেরা এই একটু কান দেয় শোনো। সমস্ত মুরিদ আব্দুল কাদেরকে ধরে বলতেছে হুজুর জোহরা মানে কি? তা আব্দুল কাদের জিলানী বললেন জোহরা মানে হলো, শুনবেন শুনবেন, এই সাইডে প্যাঁচ প্যাঁচ করে কে? কথা কয় কে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। জানেন আপনারা আগে নওগাঁত কত বৃষ্টি হতো জানেন? এই হাঁপানিয়াত কত বৃষ্টি হতো জানেন? কীর্তিপুরে কতটুকু বৃষ্টি আল্লাহ দিচ্ছে সেটা বুঝেন? অথচ আপনাকে এলাকার মাহফিল হল আমার কল্পনার বাইরে। আজকের মাহফিল আমার ভাস্তা ফরাত আমাকে মোবাইলে ভিডিও করে বৃষ্টি 25 সেকেন্ড ভিডিও করে দেখা হয়, বলতেছে মাহফিল হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে হাতির মতির মতো বৃষ্টি। এত বৃষ্টির পরেও আপনাকে এলাকাতে আল্লাহ বৃষ্টি দেয়নি, তার মানে আজকের মাহফিল আল্লাহ কবুল করবে। জোরে কর সুবহানাল্লাহ। আর এমন ভাবে আপনারা বসে আছেন, নড়া নাই চড়া নাই কিছু নাই, আর পিছনে কথা কয়। আমার মা বোনদের জন্য ওয়াস্তা করাই লাগবে। এখন জোহরা মানে কি? সমস্ত মুরিদ যখন আব্দুল কাদের জিলানীকে বলতেছে, আব্দুল কাদের জিলানী বললেন তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। কোন নামাজ? এশার নামাজের পরে মরদ মানুষেরা বেড়া থাকতেন না।
এশার নামাজের পরে ঘর যাবেন। আল্লাহ রাসূল বলে এশার নামাজের পরে কোনো গাল গল্প চলবে না। এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, যেন ফজরের জামাত তোমরা আদায় করতে পারো। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া করে আপনি ঘুমিয়ে গেছেন, আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আপনি ফজরের জামাত শুরু যাই শামিল হলেন। আল্লাহ রাসূল বলেছে তুমি মাঝখানে যে কয় ঘন্টা ঘুম পাচ্ছ, এই কয় ঘন্টা আল্লাহ তোমার ইবাদতের মধ্যে শামিল করে নিয়েছে। হযরত আলী এশার নামাজের পরে ঘরের মধ্যে ঢুকেই আলহামদুলিল্লাহ তাকায় দেখে ঘরের বিছনা সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজিয়া দিয়া, ফাতেমা সুন্দরী, এমনি তো সুন্দরী, সাজিয়া গুজে বসে আছে। এখন মনে করে মরদ মানুষ ঘরের মধ্যে যায়, যদি ঘরের পরিবেশ এরকম দেখে তাহলে মন কি হয়? আমরা যখন বাইরে দেখি এটা কার বউ রে, ফাইন বউ রে, হ্যাঁ বাইরেকারগুলো ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে যায় দেখেন এটি হলুদ ভরে থুছে, এটি কালি ভরে থুছে, পেটিকোট অনেকখানি তুলে থুছে, তখন তাই বাইরেই ভালো। আমি মায়েদের বলবো রাস্তায় যখন বের হবেন কালো বোরকা পরে পেতনির মতো বের হবেন, আর বাড়িতে যখন থাকবেন স্বামীর জন্য সেজে গুজে নায়িকা হয়ে থাকবেন। জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী যেন ঘর হচ্ছে কয় আলহামদুলিল্লাহ। উল্টে হসে যখন বাপের বাড়ির যাবি, কোনো জায়গায় বেড়াবার যাবি, তখন ভালো ভালো জিনিস সব বাড়ি করে পড়বি। স্বামী কয় কোথায় যাবা? কয় বেড়াবার যাবো। কয় তাই তো রে, বেড়াবার যাবা ভালো ভালো জিনিস পরে, আর আমার কাছে থাকো সব পুরানা কাপড় পরে। হযরত আলী আল্লাহর শুকর আদায় করলেন, সঙ্গে সঙ্গে হাসান হোসাইনের দুই গালে দুইটা চুমু দিয়া ফাতেমা বলতেছে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সুবহানাল্লাহ। ফাতেমা যখন বলতেছে হাসান হোসেনকে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, বলার সঙ্গে সঙ্গে হাসান হোসেন মুচকি মুচকি হাসে। মুচকি মুচকি হাসার কারণ হলো আমার মা সাজা গুজা বসে আছে কার জন্যে? এজোর এখন কার জন্যে? তাহলে বাবার জন্যে যদি সাজা গুজা বসে থাকে, আর আমরা দুই ভাই যদি ঘরত থাকি, তাহলে সাজা গুজা তো লাভ হবে না। এই জন্য দুই ভাই হাসতে হাসতে যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে হযরত আলী সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছে, কারণ বউ যখন দরজা বন্ধ করে তখন টুপি পরা চলবি না। আপনি যদি কোন হুজুর কি নবীর সুন্নাত চলবে না কেন, তাহলে আপনারা যখন হজ করবার গেছেন আপনারা বলেন তো আরাফার ময়দানে টুপি চলছে, জোরগান টুপি চলছে, টুপি চলবি না, সব জায়গার টুপি চলে না। কিন্তু বউ ঘরের দরজা বন্ধ করছে, কিসের হুজুর রে? যতই ওয়াজ করি আপনাকে সামনে, ওয়াজ করে যখন বাড়ির যা ঘরত যাও বউকে বলি দেখো 2 ঘন্টা ওয়াজ করে আসলাম, তুমি 5 মিনিট ওয়াজ শুনবে 500 টাকা দেবো, প্রতি মিনিট 100 টাকা। বউ বলতে তাড়াতাড়ি পাঞ্জাবি খোলেন, টুপি খোলেন, ওয়াজ শোনার টাইম হওয়ার নাই। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, যেই মাত্র মা ফাতেমা দরজা বন্ধ করেছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বিরক্ত হচ্ছেন, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে, মুচকি মুচকি হাসতেছে, কারণ সন্তান দুইটাকে বাড়ি করে দিয়া বউ যখন দরজা বন্ধ করলো তাহলে তো অবশ্যই কিছু একটা হবে। টুপি যেই মাত্র খুলে 2 কানা হাত বাড়ায় দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় কান্দে। আলী বলে ফাতেমা কান্দো কেন? বলে আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা দৌড়ে গিয়া ওই স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, যতই বাড়ি বানান, যতই ঘর বানান, যতই
কিছু করেন ভাই, আমরা যারা এসেছি আমরা যাব কি না? ওগো স্বামী, আপনি একজন আলেম হইয়া, বীর হইয়া, আমার বাবা বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব। আপনি একটা বীর হয়ে, আলিম হয়ে আমার মৃত্যুর খবর শুনে আপনি কাঁদেন কেন? আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি যেই মাত্র বলবো আসলে আপনার সবাই বলবেন যাইতে হবে, দেখবেন ওয়াজটা ইমানের খোরাক হয়ে যাবে। আসলে এই যুবকেরা তোমরা জোরে করো, কারণ তোমরা যে হারে মোটর সাইকেল চালাচ্ছ রে, সেদিন আমার এলাকাতে অটো ভ্যানের সাথে বাজিয়ে হাই রে ভাই রে, মাথার হেলমেট টেলমেট কিছু নাই। আমি পরে শুনলাম বলে হুন্ডা খালি এই 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 মানে একটা আরও হুন্ডা বাজে, তা আরও হুন্ডা, ও বাবা চাকার পাতা মোটা, ওই পিছনের চাকা মোটা, ওই মনে করছে আমি কি হইল, অটো ভ্যানের সাথে বাজে দেখতে 3 পল্টান খেয়ে একবার যা পড়েছে ভাই, মাথা হাত পাও সব গেছে। যুবকেরা তোমরা একটু জোরে বলো বাবা, মনে করো না যে রক্তের তেজ আছে, আমরা খাড়াই যাচ্ছি না, দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আজরাইল কি ভুল করে আমার কাছে আসবি? ও বুড়া ঠিকই বেঁচে থাকবি, কিন্তু আজরাইল তোর কাছে আসবি। জোরে কোন ঠিক কিনা, কথা কন নাই? তাহলে সকাল বলেন আসলে। ফাতেমা বলে স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়াতে আমি গরিব ছিলাম বলে আমার কাছে তুমি কিছুই চাওনি রে, আমি যা দিয়েছি খুশি মনে গ্রহণ করেছো, কিন্তু মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো আমার মৃত্যু রাত্রিবেলা হবে, রাত্রিবেলায় আমাকে দাফন করা লাগবে, কারণ রাতের বেলা মরবো আমি, আর দিনের বেলা আমাকে দাফন করবেন, কারণ সব সময় আল্লাহর কাছে বলেছি আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আমার দাফনটাও যেন পর্দার ভিতরে হয়। তার মানে 1 নম্বর চাওয়া হলো আমি রাতের বেলা মরবো, রাতের বেলায় দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে তুমি নবীর কলিজার টুকরা মেয়ে, তোমার জানাজায় হাজার হাজার লক্ষ মানুষ এসে দোয়া করবে, তুমি কি সেই দোয়া চাও না? ফাতেমা বলে লক্ষ মানুষের দোয়া দিয়ে আমার কি হবে? লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা দুনিয়ার মানুষ আপনাদেরকে ভালো বলার কোনো দরকার নাই, স্বামী যদি ভালো বলে তাহলে ফাতেমার সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ফাতেমা বলে স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ এই মুহূর্তে দুনিয়াতে আমার নাই। আপনি আমার লাশটা নিয়ে জান্নাতুল বাকির উত্তর পূর্ব কোনায় একটা সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তারে বলবেন সে যেন কবরটা খনন করে দেয়। হযরত আলীর বন্ধু আবু যর গিফারের কাছে গিয়ে বলে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, খামাকা কবর কেন খনন করব? আর রাতের বেলা কেন কবর খনন করতে হবে? দিনের বেলা কি কবর খনন করা যায় না? আবু যরের দিকে আলী তাকায় বলে, আবু যর, আমার হাসান হোসেন আজকে মারা হয়ে যাবে, ফাতেমা রাতের বেলায় মরবে, রাতের বেলায় কবর দেওয়া লাগবে, যারে কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায়, ভাইজান মনোযোগ দিয়ে শোনেন, সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতির আলোটা গোলাকার হয়ে না বলে কবরের মতন চারকানা হয়ে পড়ে গেছে। ওই চারকানা আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর গিফারি
আবেগে, বিবেক না আবেগে বলতেছে, কবর রে তুই কি জানিস রে কবর আজকে তোর মধ্যে কাকে দাফন করা হবে? দিনের বেলা কবর না খুলে রাতের বেলা কবর খনন হচ্ছে। তুই কি বলতে পারিস কবর আজকে কার জন্য কবর খনন করা হচ্ছে? কবর আজকে তোর মধ্যে যাকে রাখা হবে সে হলো রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। খবরদার কবর বেয়াদবি করবি না। কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। রে কবর খবরদার বেয়াদবি করিস না। কবর রে জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা আজকে তোর মধ্যে দাফন হবে। কবরে খবরদার বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায় হঠাৎ কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আপনারা মনে করবেন না এটা ফাতেমার জন্য কবর বলতেছে, এটা ফাতেমার জন্য বলতেছে না, এটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য কবরের ঘোষণা। ধরে কন ঠিক কিনা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কোদাল ফাইলা দিয়া কবর কবর বলতে বলতে পালিয়ে গেছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার লাশখানা ওই জান্নাতুল বাকির গোরস্থানে গিয়া দেখে আবু যর গিফারি আর নাই। আবু যর কোথায় রে? আল্লাহ তাআলা আবু যরকে খেদায়া দিছে, কারণ ফাতেমার কবরের খবর যেন না জানি, এই জন্যই তো আবু যর কবরের কাছে নেই। নিজে কবর দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে আমার বিবিটাকে কবরের মধ্যে রাইখা তোমার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ আমি আলী ফাতেমার উপর খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি খুশি হও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে আর ফাতেমার কবর নাই, 3-4টা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর ফাতেমার কবর ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। ফজরের নামাজ পড়তে আসলেন হযরত আলী, আসা থেকে আবু যর গিফারি নাই। যে আবু যর গিফারি হযরত আলীর সাথে দাঁড়ায় নামাজ পড়ে, ফজরের সময় আবু যর গিফারি কোথায় গেল পায় না। জোহরের সময় নাই, আসরের সময় নাই, 1 দিন নাই 2 দিন নাই, 1 সপ্তাহ নাই 2 সপ্তাহ নাই, 1 মাস নাই 2 মাস নাই, কয়েক বছর পর সব মদিনার সাহাবীরা আবু যরের চিন্তায় কোথায় গেল আবু যর। কয়েক বছর পর পাগল বেশ আবু যর মদিনায় চলে আইছে। মদিনার বাচ্চারা পাগল পাগল মজনু মজনু বলে এরকম ছোট ছোট পাথর মারতেছে। আলী বলতেছে, কে রে কার গায়ে তোরা পাথর মারিস? ছোট ছোট বাচ্চারা বলে, হুজুর এই পাগলকে তো আমরা চিনি না। আলী কাছে গিয়ে তাকায় দেখে এই পাগল আর কেউ না, এই পাগল হলো আবু যর। আবু যরকে হাত ধরে বলতেছে, ভাই রে আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে তুই কোথায় হারায় গেছিস ভাই? কয়েক বছর মদিনায় তোরে খুঁজে পাই না, আজকে তুই কোত্থেকে আইছিস? আবু যর বল, কথা বল। আবু যর শুধু বলে কবর, শুধু বলে কবর, শুধু বলে কবর, কোনো কথা বলে না। আলী তখন হেঁচকা টানতে বলে, আবু যর বল তোর কি হয়েছে? কবর কবর বলে চিৎকার দিয়া ফিট হয়ে পড়ে যায়। হযরত আলী উরাতের উপরে নিয়ে আবু যর গেফারির কপালে হাতটা দেখে আবু যর গেফারি আর দুনিয়াতে নাই, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। আলী কান্দের বলে, আল্লাহ এই কবর আমাদের সকলের সামনে রয়েছে। আজকে যারা জান্নাতের বাগানে বসে আছেন ভাই, আমাদের সকলের সামনে কবর আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে, কবরের পাথেও জোগাড় করে তোমরা কবরে রওনা দিও, মাটি থেকে 2600 ফুট উপরে। খুব খেয়াল করবেন, এই কোরআন কিন্তু সবসময় কোথায় থাকে? কথা কয় না, কোথায় থাকে? সব সময় উপরে থাকে। আপনার বাড়িতে যত জিনিস আছে আপনি বলেন তো কোরআনের উপরে কিছু রাখা যাবে? আমি এক মাহফিলে যাই দেখি বিজ্ঞাপন এরকম কোরআনের উপরে রাখছে।
আমি চট করে বিজ্ঞাপন টান দিয়ে কোরআন একটু সাইড করলাম। আমি বলা হুজুর কী হয়েছে? আমরা কোরআনের উপরে কোনো কিছু রাখা যাবে না। মাহফিলের বিজ্ঞাপন কে? কোনো কিছু একটা হাদিস শরীফ পর্যন্ত আল্লাহর কোরআনের উপরে রাখা যাবে না, বরং হাদিসের উপরে কোরআন রাখতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য 2600 ফুট উপরে আল্লাহ রাসূল সাধনা করলেন, ধ্যান করলেন। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাত্র 5টা আয়াত প্রথম নাজিল করলেন। আর সে আয়াতের প্রথম আয়াত হলো ইকরা। প্রথম আয়াত কি? ইকরা। ইকরা মানে পড়ো। আজকে আমাদের বাংলাদেশে বহু পড়া আছে, আছে না নাই? ওই যে ইডেন কলেজে পড়তেছে, ইডেন কলেজ, নাম শোনেন নাই যুবকেরা? তোমরা নাম শোনোনি? ইডেন কলেজ। ইডেন কলেজের এক ছাত্রী এরকম বগল বার করে অন্য পিছে রাখছে, এ বগল বার করে থুছে, এ বগল বার করে থুছে। এলো পোশাকের স্বাধীনতা। তো একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, আপনি কলেজের সামনে, ইডেন কলেজ না, ভার্সিটি, এটা হচ্ছে ভার্সিটির সামনে আপনি এরকম বেসাইজ হয়ে আছেন? তখন মেয়েটা বলতেছে, আমি তো কলেজ থেকে মাস্টার ডিগ্রি পাস করছি, কিন্তু পোশাকের স্বাধীনতা অর্জন করার জন্য আমার দাদি নানির পোশাক করছি। আর দাদি নানি বলে বগল কাটা পোশাক করত। আগেকার দাদি নানিরা পড়ছে, পরে কি কলেজে গেছে না ঘরের মধ্যে থাকছে? তার মানে বোঝা গেল ইডেন কলেজের পড়া না। ইকরা মানে বুঝতে হবে। ফেরেশতা জিবরাইল বললেন ইকরা পড়েন। আল্লাহ নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়ব না। তৃতীয়বার যখন জিবরাইল বলতেছে আপনি কেন পড়বেন না, আল্লাহ রাসূল বললেন শুধু পড়তে বললেই পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি। কি ধরন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে আমি যদি আপনাদের বলে আসেন তো ধরেন তো, অনেকে বলবে হুজুর পড়া তো দূরের কথা, ধরতেই পারবো না, কারণ এটা ধরবার গেলে শরীর পবিত্র থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক? কারণ আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু, স্পর্শ করা যাবে না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে এর মধ্যে কি পড়া আছে যেই পড়া ধরবার গেলে শরীর আগে পবিত্র করা লাগবে রে? এখনকার ছেলেরা পড়ে, পেশাব করে, পায়খানা করে। হ্যাঁ, ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? কি বলতেছে? বিইসমি, কার নাম? বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এখন বলেন নবী কিসের তৈরি? এটি মাটিও নাই, নুরও নাই, অজাতা খালি। আমাদের বাংলাদেশে এই যে এখন যারা রাজার বাগে গেল, ওই গ্রুপ বলবে নবী নূরের তৈরি, আছে না নাই? আমরা নবী সম্পর্কে জানবো তো, নবী যে আমাদের আদর্শ, নবী আমাদের মডেল, সেই নবী সম্পর্কে যদি নাই জানি তাহলে মানা যাবে? মেম্বারও নেতা, চেয়ারম্যানও নেতা, এমপিও নেতা, আবার প্রধানমন্ত্রীও নেতা, সব নেতা কি একই নেতা? কি কন? মেম্বার চেয়ারে বসে আছে, ইতিমধ্যে যদি চেয়ারম্যান আসে তাহলে মেম্বার কি চেয়ার একটাই? তো মেম্বার কি চেয়ারত বসে থাকবে? লাভ দিতে বলবে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান চেয়ারত বসে আছে, ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান আছে, চেয়ারম্যান কি বসে থাকবে? লাভ দিতে বলবে উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান চেয়ারত বসে আছে, এমপি আইছে, বসে থাকবে? তার মানে কি বোঝা গেল? আমাদের নবীও নেতা, বাংলাদেশে যারা আছে এরাও নেতা। তাহলে দোজাহানের বাদশাহ নেতাকে আমাদের চেনা জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? না জানলে তো মানতে পারবেন না। আল্লাহ যে বলতেছে ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করলেই হবে, ইত্তেবা করা মাত্রই
আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, শুধু মহব্বত করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ভাইজান, আপনাকে কি বসার জায়গা হবে না? বসেন, এখানে দাঁড়ায় থাকলে কতক্ষণ শুনবেন? কিছু বলবেন না? হ্যাঁ, বসেন বসেন বসেন। এই আপনারা শোনেন, আজকে আল্লাহ রাসূল জানবেন, বুঝবেন, তারপরে মানবেন, এই নিয়তে ওয়াজগুলো শুনবেন কোরআন থেকে। এই জন্য একটু জমে বসেন, তো জমে বসেন, একটু জমে বসেন। যার সামনে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটা পুরা করে বসেন। আর যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, আল্লাহর হস্তে জান্নাতের বাগানে বসেন, বসেন, সকলে বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কিসের তৈরি? দুই গ্রুপ আছে, দরকার নাই, দরকার নাই। যখন ফেরেশতা জিবরাইল লাইলাতুল মিরাজে আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর আরশে যাচ্ছেন, এই মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর আরশে যাচ্ছেন, এমন একটা জায়গায় আল্লাহ বললেন জিবরাইল তুমি ব্রেক করো। জিবরাইল তুমি কি করো? ব্রেক করো, তুমি আর সামনে পা বাড়ায়ো না, কারণ 70,000 নূরের পর্দা, সেই পর্দা পাড়ি দিয়ে তুমি জিবরাইল যদি আসতে চাও তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। ওখান থেকে আমার নবীকে আমি একলাই নিতে চাই। জিবরাইল কিসের তৈরি? এই ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ বলতেছে 70,000 নূরের পর্দার ভিতর দিয়ে তুমি যদি আসতে চাও নবীর সাথে, তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। তুমি ব্রেক করো, ওখান থেকে আমার নবীকে আমি একলাই নিতে চাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 70,000 নূরের পর্দা পাড়ি দিতে জিবরাইল যদি পুড়ে যায়, অস্তিত্ব শেষ হয়ে যায়, সেখান থেকে আমার নবী যাবে এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়া। নবী কিসের তৈরি? আবার কয় নূরের তৈরি। ফেরেশতা জিবরাইল জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চেয়ারম্যান সাহেব সারাদিন খাটাখাটনি করছে না বলার জন্য, উনি একটু বিদায় চাচ্ছেন, সবাইকে সালাম দিয়ে আপনি যান। এই চেয়ারে একজন বসেন, পিছন থেকে আসে একজন বসেন, বসেন। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শোনেন শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আজ থেকে এই ফিতনা দূর হবে। ইয়া রাসূলুল্লাহ, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, মানুষ হলো আদম হলো মাটির তৈরি, কিন্তু আপনি নবী কিসের তৈরি? এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর কাছে যাচ্ছেন, আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আমি কিসের তৈরি আমি জানি না, যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন। আর কোনো ফিতনা আছে? নবী কিসের তৈরি, কে তৈরি করছে? তাহলে আল্লাহই ভালো জানে, আমরা মাথা ঘামাই কেন? কবরের মধ্যে গেলে বলবে যে নবী কিসের তৈরি? কবরের মধ্যে গেলে কি বলবে? ওমান নাবিউকা, তোমার নবীকে মান হাজার রাজুল। নবীর চেহারা এনে আপনার সামনে এনে দেখানো হবে যে দেখেন তো এটা কে। তখন আপনি যদি বলেন মানে নবীর কিছু করেননি, আপনি মাথার টুপি দেননি, মুকুট দাড়ি থননি, নবীর কোনো সুন্নত নাই, নবীর কোনো মহব্বত নাই, এখন নবীর দেখে আপনি বলবেন কে রে,
এই নূরের তৈরি আর মাটির তৈরি নিয়ে ফেতনা করে আমাদের মুসলমানের মধ্যে কোনো দলাদলি করার দরকার। আল্লাহ এখানে ঘোষণা করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। একটু খেয়াল করবেন, তায়েফের ময়দানে নবী যখন গেলেন, যদি নূরের তৈরি হতো ওরা যতই পাথর মারুক নবীর গা দিয়ে রক্ত ঝরত না। তোরে কোন কথা ঠিক কিনা? নবী যখন উহুদের ময়দানে গেলেন, যদি নূরের তৈরি হতো তাহলে নবীর দান দান শহীদ হতো না, নবীর কপালের মধ্যে কোড়া ঢুকতো না। নূরের তৈরি যদি হতো তাহলে নবীর পেশাব পায়খানা করা লাগতো না, নবীর এতগুলো বউ থাকতো না, নবীর সন্তান হতো না। বাদান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ যিনি আমাদের আদর্শ, যিনাকে না মানলে আল্লাহ খুশি হবে না, জান্নাত দেবে না, সেই মহামানব সম্পর্কে আমাদের একটু এলেমের দরকার আছে না নাই? একেবারে 5টা আয়াত নিয়ে নবী কাঁদতে কাঁদতে চলাইছে। ওই 2600 ফুট উপরে গাড়ি হিরাতে আমি কয়েকবার উঠছি। 2600 ফুট, 2600 ফুট পরে কয় তালা? 10 ফুটে যদি একতলা হয়, 10 ফুট আমাদের বাংলাদেশে যে তালাগুলো নেয় 10 ফুটে একতলা, তাহলে 100 ফুটে 10 তালা, 2600 ফুটে কয় তালা? কেরে পাগলা, 1000 ফুটে 100 তালা, 2000 ফুটে 200 তালা, আর 600 ফুটে 60 তালা, তাহলে 260 তালা। আমাদের 10 তালা তুতলি লিফট লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? সিঁড়ি বয়ে ওঠেন তো দেখি 10 তালা, আর 2600 ফুট উপরে গাড়ি হীরা, সিঁড়ি নাই রে। এখন আপাতত পাথর কাটাকাটি একটু ওঠার ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ আমাকে দুইবার ওখানে নিয়ে গেছে। আমি ওখানে গিয়ে নামাজ পড়ছি। একটু চোখ বন্ধ করে সাধনা করলে, চিন্তা করলে মনে হয় নবীর গায়ে সুঘ্রাণ এখনো গাড়ি হীরার মধ্যে লেগে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গাড়ি হীরা থেকে নবী নেমে আসলেন। খাদিজাতুল কুবরা বলতেছে, আজকে কি খিদা বেশি লাগছে নাকি? প্রতিদিন ওই 2600 ফুট উপরে খাদিজা দুইবার খাবার নিয়ে যেতেন। ধরে কোন কয়বার? একটা মহিলা 40 বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে হয়েছে, আর যখন কোরআন নাজিল হয়েছে তখন বয়স কত হয়েছে চিন্তা করেন? 55 বছর। ধরে কোন কত বছর? তাহলে যখন খাবার 2বার নিয়ে যাইতেন তখন খাদিজার বয়স হলো 53 বছর। এই 53 বছরের একজন বৃদ্ধা মহিলা দৈনিক 2বার ওই 2600 ফুট পাহাড়ের ওই গাড়ি হীরায় গিয়া নবীরে খাবার দিতে। কিন্তু আজকে খাবার রেডি করে যখন যাবেন খাদিজা, ইতিমধ্যে নবী নিজে আইছেন। তো খাদিজা বলতেছে, একটু স্বামী তো রসিকতা করে বলতেছে, আজকে কি খিদা বেশি লাগছে নাকি? আল্লাহ রাসূল বললেন, জাম্বি লুনি, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, কম্বল দিয়ে আমারে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা বলে, কি হয়েছে? নবী খালি থরথর করে কাঁপতেছে। কারণ কোরআনের একটা ওজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেই ওজন পাহাড় সইতে পারবে না, যে ওজন আসমান জমিন সইতে পারবে না, সেই কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল করেছে। খাদিজাতুল কুবরা বললেন, হুজুর কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, কারণ আপনি যখন আমার বাড়িতে রাখাল ছিলেন তখনই আমি দেখছি আপনি সাধারণ মানুষ না। কারণ দুপুরবেলায় আমি যখন বেলকুনিতে আরাম করতেছিলাম তখন দেখি আমার সমস্ত রাখাল ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে। খাদিজা বলতেছে আল্লাহ রাসূলের কপালে হাত দিয়ে, যে আমি 40 বছরের বিধবা, মক্কার সবচাইতে ধনী মহিলা, আপনার মতন রাখালকে বিয়ে করার কারণ কি? এটা কি আমি আজ দেখছি? আজ থেকে 15 বছর আগে আমার সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, এই সর্দার, এই হাজার হাজার উদ্যম্ব বাদ দিয়ে তোমরা ঘরের মধ্যে আরাম করো, তোমাদের কি ভয় ডর নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, এমন একজন রাখাল আমরা পেয়েছি যে রাখাল উদ্দুম্বারে যা কয় তাই শোনে।
যদি কয় খা তাহলে উট দুম্বা খায়, যদি কয় খাওয়া বন্ধ কর খাওয়া বন্ধ করে। তো এক রাখালকে যদি হাজার হাজার উট দুম্বা চলে তো খামাকা হামাকে থাকা লাভ কি? খাদিজাতুল কুবরা বলে, রে রাখালের সর্দার, একজন রাখালের কথাই জন্তু জানোয়ার চলে, এই গাঁজাখুরি গল্প কেমনে করো? রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন। খাদিজা বলে, আমি নিজে তদন্ত করতে গিয়ে দেখেছি আপনি যখন দাঁড়িয়েছিলেন আপনার মাথার উপরে সূর্যের কোনো তাপ নাই, আপনার মাথার উপরে আল্লাহ আসমানের ছায়াকে ম্যাক করে দিয়েছে। আমি আর একটু নিকটে গিয়ে যখন তাকায় দেখি তখন আপনার চেহারার দিকে তাকায়, মানুষ কোনোদিন কি এত সুন্দর হয়? সেদিন থেকে বিশ্বাস আপনি সাধারণ কোনো মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা আপনার উপরে হেদায়েতের নূর দিয়েছে। আজ থেকে আপনি হলেন সিরাজাম মুনীরা। এই সিরাজাম মুনীরা মানে কি? অনেকে বলে না, ওই যে আলো আসতেছে, ওই যে আলো আসতেছে। আলো আসতেছে না আলো আনতেছে? আপনারা কোন তো ভাই, আলো আসতেছে না আনতেছে? তা আমরা কি বলি, ওই যে আলো আসতেছে, আলো আসতেছে। তো কাছে যখন আসলো তখন তো গেল, না রে এটা আমাদের পাড়ার উমুক হেজাক নিয়ে আসতেছে। তা আপনারা এখন বলেন তো, যাই হেজাক ধরে আছে তার দাম বেশি না হেজাকের দাম বেশি? এ কথা কয় না, হেজাকের দাম বেশি না যাই হেজাক নিয়ে আসতেছে তার দাম বেশি? তা আমরা নবীকে যখন নূর বলবো তখন নবীকে হেজাক বানাবো, আর যখন আমরা বলবো হেজাকওয়ালা, নবী হচ্ছে নূরওয়ালা। ধরে কোন সুবহানাল্লাহ। নবী কিওয়ালা? নূরওয়ালা। আর সেই নূর হচ্ছে আল্লাহর কোরআন। ধরে কোন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল। গোপনে গোপনে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেন, কোরআন নাজিল হয়। মক্কার নেতারা গোপনে গোপনে নবীর কোরআন তেলাওয়াত শোনা শুরু করলেন। সোরাল করবেন না? আবু জেহেল হচ্ছে এক নম্বর, আবু সুফিয়ান, উতবা, সাইবা। যেই ঘরের মধ্যে নবী কোরআন পড়ে সেই ঘরের চারিধার তারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনে। আবু জেহেল ঘোষণা করলো, এত সুন্দর কোরআনের বাণী মনে হয় রাত কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআনের বাণী যে রাত দিয়ে কোন দিক দিয়ে গেল রে বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? আজকে কোরআনের ওয়াজ শোনার মানুষ আছে, আবু জেহেল হচ্ছে এক নম্বর শ্রোতা। কিন্তু যখন ঘর থেকে কোরআন বাইরে আসলো তখন আবু জেহেল চিন্তায় পড়ে গেল, সাধারণ মানুষগুলো যদি এই কোরআনকে পড়ে, মক্কার লোকেরা শুধু কোরআন পড়ে না, পড়া মাত্রই তারা কোরআন বোঝে, আর বাংলার মুসলমান কোরআন পড়া মাত্র বোঝে না, কোরআন পড়ার পরে তারপরে আবার কোরআনের তাফসির পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মক্কার লোকেরা কি কোরআন পড়ে আবার তাফসির পড়া লাগবে? ওদের ভাষাই কি? আরবি ভাষা। এ পড়া মাত্র বুঝে ফেলে। আবু জেহেল দেখলো এই কোরআন যদি বাইরে আসে তাহলে হামাকের ভুয়া নেতাগিরি তো আর চলবে না। যে নেতৃত্ব দিয়া মক্কার মানুষদেরকে আমরা গোলাম বানাইছি, চাকর বানাইছি, আজকে আমাদের নেতারা কোটি কোটি টাকা সুইস ব্যাংকে জমা করতেছে, আর আমাদের গরিবগুলো সারাদিন কাম কাজ করে 200 টাকা কেজি সোয়াবিন তেল কিনে, ডাল কিনবার গেলে চোখের পানি বার করে, আর গোস্ত মাছ তো নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? কাঁঠাল ভাঙ্গা খাওয়া, মাথার উপর কাঁঠাল ভাঙ দিচ্ছে। কাঁঠাল আর এভাবে ভাঙ্গা লেগেছে না, মাথার বাড়ি দিয়ে কাঁঠাল ভাঙছে। দেখতেছে কাঁঠাল ভাঙ্গা তো চলবি না, যদি কোরআন সকলের কাছে যায়। আজ আবু জেহেলের দোসরেরা দেখতেছে এই কোরআন যদি সমস্ত মুসলমান গ্রহণ করে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব থাকবে না। ধরে কোন কথা ঠিক? সমস্ত নেতারা, মক্কার যেইগুলা নেতা ছিল সমস্ত নেতারা একত্র হলো, একত্র হয়ে চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। বলে চলো আমরা গোপনে প্রস্তাব দেই। আবু জেহেলের নেতৃত্বে
নবীর বাড়ির চারধার 4-5 নেতা জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাদিজাতুল কুবরা বলতেছে, হুজুর নেতারা মনে হয় মুসলমান হলো, আমরা ঘরের মধ্যে আর ওরা আমাদের ঘরের চারিধার কলেমার জিকির করে। আল্লাহ রাসূল দরজা খুলে বলতেছে, আসেন আমার বুকের মধ্যে আসেন, আমার বুকের মধ্যে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, আপনারা তো আমার দলে চলে আসলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলো, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে। ওরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ কয়, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ, এই যে আমরা দরুদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েন না? আপনার দরুদ পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়েন না ভাইজান? পড়েন না? সাইয়্যিদিনা মানে কি? যেই দরুদ না পড়লে কোনো ইবাদত কবুল হবে না, সেই দরুদে আপনি নবীকে নেতা বলতেছেন। সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। আপনি নামাজের দরুদে আপনি নবীকে নেতা বলতেছেন, আর দরুদ বাদ দিয়ে বাইরে যায় অন্য একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করতেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কলেমার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী খুশি হয়ে তাদের জন্য দরজা খুলে দিয়েছে। আল্লাহ বলতেছে, হুজুর যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ ফাত্তাবিউনি আপনাকে ইত্তেবা না করবে, ততক্ষণ পর্যন্ত ওদের কলমা আমি আল্লাহ গ্রহণ করব না। আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, সুবহানাল্লাহ। ওরা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে থেকে আপনি খুশি হয়ে গেছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আপনি খুশি হয়েছেন, কিন্তু খালি আপনি খুশি হলে হবে, আমি আল্লাহকেও খুশি হওয়া লাগবে। নবী বলতেছে, আল্লাহ আপনি কখন খুশি হবেন? বলে যখন ওরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে তখন আমি আল্লাহ খুশি হব। তার মানে বোঝা গেল, আপনি যতই আল্লাহকে ঈমান বিশ্বাস করেন, নবীকে যদি গ্রহণ না করেন, আল্লাহ আপনাকে কখনো কবুল করবে না। জোরে কোন কথা ঠিক? তাহলে আল্লাহর নবীকে কবুল করতে গেলে, গ্রহণ করতে গেলে নবীর আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। নবীর আদর্শটা কি এটা বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন রাদিয়াল্লাহু বসে আছে। কে বসে আছে? হোসাইন বসে আছে। ইতিমধ্যে ইয়াজিদের কিছু লোক, আমাদের বাংলাদেশে এজিদ মার্কা মুসলমান আছে না নাই? এজিদ মার্কা মুসলমান যারা কালকে পূজার বাড়িতে গেছিল, এজিদের কিছু লোক এসে হোসাইন রাদিয়াল্লাহুকে বলতেছে, হোসাইন খামাখা গন্ডগোল করে লাভ কি? খামাখা আমাদের বাংলাদেশে টুপিওয়ালাদেরকে অনেকে বলে জিএমবি জঙ্গি, বলে কি বলে না? খামাখা ওয়াজের মাসে ময়দানে এসে নবীর 13 বছরের, মক্কার 13 বছরের ওয়াজ করবে, একটা ফেসাদ হবে না। কিন্তু বক্তারা মদিনার ইসলামের জায়গা, মানে মক্কার পিটন খাওয়ার ইসলাম আপনি সারা রাত ওয়াজ করেন, আপনার বিরুদ্ধে কেউ যাবে না। কিন্তু যেই মদিনার ইসলামত যাবেন তখনই কেউ ওরে বাবা রে, কারণ মক্কার নেতা আসলে আবু জেহেল, নবী আসলো ইমাম, 13 বছরে মাত্র 320 জন মুসলমান। কিন্তু মদিনায় আমাদের নবী শুধু নবী ছিল না, আমাদের নবী রাষ্ট্র নেতা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু হ্যাঁ হো করেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন নবীর উম্মতেরা। আর সময় বেশি নাই, ইমাম মেহেদী আলাইহিস সালাম অল্প সময়ের মধ্যে দুনিয়াতে আসবে। এখন থেকে আমাদেরকে সজাগ হওয়া লাগবে, সঠিক পথ আমাদের গ্রহণ করতে হবে। গ্রহণ করার দরকার আছে না নাই? কারণ যুবকেরা যখন বিপদে চলে যায়, অধিকাংশ যুবক দেখেন লাইনে নাই। অধিকাংশ যুবক যারা আজকে মাহফিল করতেছে, খোঁজ দিয়ে দেখেন, তাদের অধিকাংশ যুবক হয়তো এশার নামাজে পড়ে নাই। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছে যুবকেরা, হয়তো দেখবেন ওয়াজ শোনার পরে এরা ফজরের সালাতে খায়রুম মিনান নাওম শুনতে পাবে না, এরা ঘুম পাড়বে। তার মানে বোঝা গেল যুবকেরা লাইনে আছে না বিপদে গেছে? আজকে আমাদের নারীরা লাইনে আছে না বিপদে গেছে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দেন, হুসাইন রাদিয়াল্লাহুকে ইয়াজিদের লোকেরা বলতেছে, হুসাইন তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত,
তুমি এমন একটা বংশ থেকে আইছো, তুমি খালি বসে থাকবে আর আমরা হাদিয়া দিব, তুমি বসে বসে খাবে। যেরকম বর্তমানে পীরের দরবারে পীর কোনোদিন মুরিদের বাড়িতে আসে না, বরং মুরিদেরাই পীরের বাড়িতে হাদিয়া লিয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এজিদের লোকেরা বললো তুমি হবা বড় পীর। হোসাইনকে বলতেছে তোমার নানা বিশ্ব নবী, তোমার বাপ বিশ্ব আলিম, তোমার মা খাতুনের জান্নাত, তোমাকে গন্ডগোল করা লাগবে। কিসের যুদ্ধ রে? খালি বসে খা। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। বসে থাকবার কথা বললো, হোসাইনকে বসে থাকছে। কুম কুম, আল্লাহ বলতেছে কুম, দাঁড়াও। লিল্লাহে, কার জন্যে? এই কার জন্যে দাঁড়ান লাগবে? অনীতির আনুগত্য নিয়ে দাঁড়াও। হোসেন রাদিয়াল্লাহু বললেন, রে এদিকে সামসারা, আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। সুবহানাল্লাহ। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো জোহরা। তোমরা শুধু আমার নানাকে বিশ্ব নবী বলো, আমার বাবাকে বিশ্ব আলেম বলো, আমার মাকে খাতুনে জান্নাত বলো, আর্ধেক বলো। আর আর্ধেক কেন বাদ দাও? আমাদের নবী শুধু বিশ্ব নবী না, আমাদের নবী হলো বিশ্ব নেতা। আমার নেতা তোমার নেতা। আমার বাবা কি? হোসেন বলতেছে এদিদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম, আমার বাবা হলো বিশ্ববীর। মামুনুল হক যেমন বড় আলেম, তেমন আবার বড় বীর। জোরে কোন কথা ঠিক কিনা? এমনি জিলখানাত আছে। সাইদি সাহেব যেমন বড় আলেম, আবার তেমন বড় বীর। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা হলাম বড় বক্তা, কিন্তু বীর না, যার কানে তেলতেলা এখনো বেড়া ঘুরতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই 3 দিনের 29 বছরের আমির হামজা খালি বড় আলেম না, বড় বীর, যার কারণে কোন জায়গায় ঢুকে রাখছে। হ্যাঁ, বোঝা লাগবে ভাইদা। হযরত আলী শুধু বিশ্ব আলেম ছিল না, বিশ্ব বীর ছিল। তিহিমার প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছে, এমন সময় আল্লাহর নবীর কাছে একটা খবর আসলো। একটু মনোযোগ দেন। খবরটা হলো, এই মুহূর্তে কাবা ঘর সে একজন শপথ করে বলেছে যতক্ষণ আব্দুল্লাহর এতিম পোলার মাথা না কাটবো, ততক্ষণ আমি পানি পান করব না, দুনিয়ার কোনো খাদ্য খাবো না। একজন বীর কাবা ঘর সে শপথ করে বলতেছে আব্দুল্লাহর এতিম পোলা মানে আমাকে নবী, যতক্ষণ পর্যন্ত মাথা না কাটবো ততক্ষণ পানি পান করব না, কোনো খাবার স্পর্শ করব না। যেই কথা বলেছে তার নাম হচ্ছে আমর। বলেছেন তার নাম কি? আমর। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। প্রতি সন্ধ্যায়। কি বীর! যেই তরবারি নিয়ে যুদ্ধ করে, সেই তরবারির ওজন হলো 3.5 মণ। তরবারির ওজন কয় মণ? আর সেই আমর কাবা সে শপথ করছে। এই খবর নবীর কাছে। নবী তখন তিহিমা প্রাণ করে, নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সুন্দর ওয়াজ করতেছেন, হঠাৎ ওয়াজ করতে করতে চোখে পানি কেন? আল্লাহ রাসূল বললেন, এই মুহূর্তে আমার কাছে খবর আসলো, মক্কার সবচাইতে বড় বীর আমর আমার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করার শপথ করছে কাবা ছুঁয়া। কি ছুঁয়া? ওসমান গনি বলতে, হুজুর আপনি দোয়া করেন, এই প্রান্তর পর্যন্ত আমর আস্তে আস্তে আমর যেন লুলে হয়ে যায়। জোরে কোন কি হয়ে যায়? লুলে। কারণ যে হাত দিয়ে অস্ত্র ধরবি, সে হাত যদি পঙ্গু হয়, যে পাও দিয়ে হেঁটে আসতেছে, সে পাও যদি লুলে হয়, তাহলে আপনাকে হত্যা করবি কেমনে? ওসমান গনি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, ওসমানের কথা আমার পছন্দ হলো, লেও আমরা দোয়া করি। যেরকম বাংলাদেশে কোনো কিছু হলে আমরা দোয়া করি, আল্লাহ ঘরত আগুন লাগছে, আর পানি না দিয়ে নিচে পড়ে দোয়া করতেছে, আল্লাহ আগুন লিবে দাও, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহকে দোয়া বাদ দিয়ে পানি দে। তোর কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন আল্লাহ রাসূল ওসমান গনির কথা মতো কেবল হাত তুলছে, এরকম দোয়া করার জন্য আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। জোরে কোন কি করে দেয়? অবশ পর্যন্ত যেই মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে সে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল।
ওগো নবী, যাদেরকে নিয়ে আপনি দোয়া করতেছেন, এই দুইটা হাত খালি দোয়া করার হাত না, এই দুইটা হাত তো অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরার হাত। দেখছেন, খালি এই দুই হাত কি? মুয়াজ্জিন সাহেব ইমামকে বলতেছে যে আবাদপুর যে চুরি শুরু হয়েছে হুজুর, যে চুরি শুরু হয়েছে, আপনি তো দোয়া করেন এই গ্রামকে আল্লাহ যেন চোরের হাত থেকে হেফাজত করেন। ইমাম সাহেব এসব নামাজ পড়ে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। ওরা সব মুসল্লি নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আবাদপুর গ্রামকে হেফাজত করো, আল্লাহ চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করো। জানলার ওই পাশ থেকে চোর বলতেছে আমিন আমিন। চোর আমিন আমিন কেন বলতেছে? যে তোরা দোয়া করে ঘুমাই, তারপর কাম কর্ম আমি। ধরে কোন কথা ঠিক কিনা? আর যদি ইমাম সাহেব বলতো মুয়াজ্জিন আবাদপুর গ্রামকে চোর মুক্ত করতে গেলে দোয়া করার দরকার নাই, বরং প্রত্যেকটা মুসল্লি 2 হাত করে একটা লাঠি বানাও, লাঠি বানায় আর যে দিকটা চোর আসবে মোড়ে মোড়ে গোপনে তোমরা 5 জন 7 জন লাঠি নিয়ে দাঁড়ায় থাকো। আপনারা বলেন তো, এই কথা যদি ইমাম কয় তাহলে চোর কি আমিন কবি? চোর কবি ওরে বাবা রে, এই 2 হাতে কোনো মনোযোগ নাই রে, এখন লাঠি গেছে রে, আরো গ্রামে ঢুকবে। আজকে আমাদের বাংলাদেশে অন্যায় অত্যাচার চলতেছে, একটাই কারণ, খালি মোনাজাতের মধ্যে আছি, লাঠির মধ্যে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মোনাজাত। আল্লাহ রাসূল, আমরা তো সাধারণ মৌলবি রে, আল্লাহ রাসূল মোনাজাত করতেছে, আল্লাহ আমরের হাত পা অবশ, কেবল অবশ পর্যন্ত গেছে। ইতিমধ্যে আল্লাহ কোরআন নাজিল করে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আমরা মোনাজাত শেষ করি উপর দিকে, এইভাবে হাত যখন মোনাজাত শেষ করি তখন কি করি? এরকম চেহারার সাথে আমরা হোসন দেই না, কেউ আবার চুমা খায়। আল্লাহ রাসূল মোনাজাত করতে করতে হাতটা নিচের দিকে নিয়ে গেছে। হযরত আবু বকর বললেন, হুজুর আপনি অনেক মোনাজাত করেছেন, হাত তো উপর দিকে তুলে মোনাজাত শেষ করেছেন, কিন্তু আজকে মোনাজাতের মাঝখানে হাত নিচের দিকে নিয়ে গেলেন। রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ কি আসো? ওই আমর, আমি নবীর কাছে আসার আগে আমরের কাছে যাইতে পারবা? মানে আমর আমি নবীকে হত্যা করতে আসার আগে আমরের কাছে যাইতে পারবা? তোমাদের মধ্যে কি এমন কেউ আসো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 তরবারি নিয়ে যুদ্ধে যায়, এত বড় বীরের সামনে কেমনে দাঁড়ায়? সবাই যখন মাথা নিচু করে চিন্তা করতেছে, এমন সময় পিছন থেকে 9 বছরের একটা ছোট্ট বালক, তার নাম হচ্ছে আলী, ধরে বলেন নাম কি? দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওই আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। রাসূল বললেন, এজলেস, বস বস। ছোট মানুষ তো বুঝেনি। আজকে আমাদের বাংলাদেশে আন্দোলনে কিন্তু বড় বড় নেতাকে কিছু হয় না, এরা সব পিছন দিকে থাকে। ধরে কোন কথা ঠিক কিনা? যে কয়টা মরে ওই যুবক কয়টা, বউ নাই সোল নাই, ওর কোনো টেনশন আছে? আর যারা আমরা বিয়ে করছি তারা চিন্তা করি মর্ম করে, অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করতে তো মর্ম রে, আমার বউ তো বিদ্যা হবি রে, আমার সোল বলে এতিম হবি রে। শয়তান কয় ঘরের থেকে সুবহানাল্লাহ কর, ওই বাইরে রাস্তার যাওয়া দরকার নেই। তো আলীর বয়স মাত্র 9 বছর, ওই কি বিয়ে করছে? তাই ওই পিছন দিক থেকে লাভ দাঁড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বলেন, এজলেস, বস। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা তোমাদের মধ্যে কি এমন কেউ আছো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার চাও? কোন সাহাবী যখন দাঁড়ায় না, হযরত আলী আবার দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বললেন, এজলেস, বসো। তৃতীয়বার যখন নবী বললেন কেউ দাঁড়াইছে না, ওই আলী পিছনে দাঁড়াইছে। রাসূল বললেন, আয়। কাছে নিয়ে বলতেছে, তুই আমরও চিনিস? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 বছরের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সেই মহাবীর আমরের সামনে তুই কেমনে দাঁড়াবি? হযরত আলী বলতেছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোনো আমর চিনার দরকার আমার নাই, আমি আমার আল্লাহকে চিনি। জোরে কারণ সুবহানাল্লাহ। ওই 9 বছরের বাচ্চা বলতেছে দুনিয়ার কোনো আমরকে চিনার আমার দরকার নাই, আমি আমার আল্লাহকে চিনি। হুজুর আপনি নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওই মহাবীর আমর আপনাকে হত্যা করবে আর আমি আলী জীবিত থাকব, এইটা কখনো মনে করবেন না। দরকার হলে আমার জীবন দিব, আমার নবীর কাছে আমরকে আসতে দিব না। লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হবার চাও, তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। গতকাল ফেসবুকে দেখলাম এক ছেলে বাংলাদেশ এক জুটিয়াল এক ছেলে আল্লাহ রাসূল সম্পর্কে আজে বাজে কথা বলতেছে। ধরে কোন কথা ঠিক কি না? আপনি ফেসবুক খুলে দেখেন, এক জুটিবাজি যা ইচ্ছে তাই বলতেছে রাসূল সম্পর্কে। রাসূল পাগল ছিল, রাসূল মূর্খ ছিল, রাসূল নারীবাদী ছিল, এরকম কথা বলতেছে। এখনও ফেসবুক খুললে আপনি দেখতে পাবেন। বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত এই শয়তানকে গ্রেফতার করে নাই। আমরা কেমন নবীর উম্মত রবিউল আউয়াল মাসে খালি জশ্নে জুলুস করো, নবীর নামে মিছিল করো আর নবীর বিরুদ্ধে কথা বলে। জীবন থাকা অবস্থায় নবীর বিরুদ্ধে বাংলার জমিনে একটা কথা আমরা বলতে দিব না। জোরে কোন কথা দেখতে কিসের জীবন, কিসের জীবন? আল্লাহ রাসূল বলেছেন তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করলে তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। প্রকৃত ইমানদার যদি হতে চাই তাহলে আমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করার দরকার আছে না নাই? হযরত আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ ওই মহাবীর আমর আপনাকে হত্যা করবে আর আমি আলী ছায়া ছায়া দেখব, দরকার হলে আমি নিজে হত্যা হয়ে যাব, কিন্তু আমার নবীর একটা পশমে হাত দিবার দিব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন ওসমান। ওসমান ওসমান তো দোয়ার পাটি। ধরে কোন কিছুর পাটি? আল্লাহ রাসূল ওসমানও ডাক দিলেন ওসমান লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার বাড়িতে কোনো ছুরি আছে? তো জঙ্গিবাদী কথা, ছুরির কথা লাঠির কথা বলে এখন বাহিরটাই ঘুরে হুজুর কি ওয়াজ করতেছিল, ছুরির কথা কয় কেন? এই মসজিদের যে মেহরাব বানাতেন, মসজিদের মেহরাব ইমাম সাহেব যেখানে দাঁড়ায় নামাজ পড়ে, ওই মেহরাব কেন হয়েছে জানেন? এই মেহরাব হয়েছে বদর যুদ্ধে। বদর যুদ্ধের সময় মেহরাব হয়েছে। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। ধরে কোন কি রাখার জায়গা? লাঠি সোঁটা তরবারি যার যা আছে ওই মেহরাবের মধ্যে থুইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল বলতো যে দরজার দুইজন খাড়ায় থাক। এখন ইসলামের অবস্থা খুব কঠিন, দরজার দুইজন খাড়ায় থাক, তোরা পরে নামাজ পড়িস। খালি যদি দেখবি যে বাহিরের শত্রু আসতেছে তাহলে আল্লাহু আকবার বলবি, নামাজ বাদ। ওই হাত ধরে আর থাকে লাভ নেই, ওই হাত খুলে লাঠি নেওয়া লাগবে। তোর এখন কি নেওয়া লাগবে? সুবহানাল্লাহ খান না কেন? তখন আর নামাজ নাই রে। বদরের যুদ্ধ রমজান মাসে, রাসূল বলেছে রোজা নাই। কিসের রোজা নেই? আগে মার। সুবহানাল্লাহ। দুইজন কয় খালি কব আল্লাহু আকবার, তাহলে বোঝা গেল এখন আর নামাজ নাই, লাঠি ধরো। ধরে এখন কি ধরো? এইভাবে হাত ধরে থাকা লাগবে না, দৌড়া দে ধরে। এই জন্য মেহরাব। আল্লাহ রাসূল বলেন ওসমান তোমার বাড়িতে কি ছুরি আছে? ওসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ধনী মানুষ। ওসমান গনি ধনী মানুষ, প্রত্যেক কুরবানি ঈদে আমি উট কুরবানি করি, ওই কুরবানি করার জন্য ছুরি আছে। রাসূল বললেন যেই ছুরি দিয়ে তুমি উট কুরবানি করো আজকে সেই ছুরিটা বড় দরকার। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গিয়ে ছুরি এনে রাসূলকে দিলেন। রাসূল তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি। ধরে এখন কয় ইঞ্চি? মাত্র 27 ইঞ্চি একটা ছুরি। হয়তো আলীর হাতে দিয়ে বলতেছে আলী আমর তরবারি নিয়ে আসতেছে 3.5 মণ আমাকে মারার জন্যে, তো তুমি তসবি লিয়ে গেলে হবি, হ্যাঁ এটা নিয়ে দাও। কি বুঝলেন?
কি বুঝলেন? ছুরির বদলে কি তসবি পাগড়ি? দরকার হলে পাগড়ি মাথাত বান্ধা, পাগড়ি খালি মাথাত বান্ধা। আপনার কি মন? পাগড়ি খালি মাথাত বান্ধা। অন্যায় যখন দেখবো তখন পাগড়ি খুলে মাথাত বাঁধবো। ধরে কোন কথা ঠিক? আমরা যখন জমিতে কাজ করতে যাই, শরীরে তখন বল পাই না, তখন গামছা মাথার থাকে না মাথার যায়। এই কৃষক মানুষ গামছা মাথাত বাঁধেন, দেখেন শক্তি কৃষক মানুষ। পাগড়ি খালি মাথাত বাঁধলে হবে না, প্রয়োজনে পাগড়ি কোমরত বান্ধা লাগবে। ধরে কোন কথা ঠিক আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, আলী এই ছুরিটা নিয়ে তুমি যাও। হযরত আলী 27 ইঞ্চি ছুরি নিয়ে দৌড় মারতেছেন। আল্লাহ নবী পিছন থেকে ডাকতে বলে, আলী রে, তোমাকে যাবার কইছি, তুমি এত জোরে যাচ্ছ কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহাবীর আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। সুবহানাল্লাহ, কি ইমানের শক্তি! কুড়ি পাঠাবি? আপনার পবিত্র চেহারা ওই দেখবি, আপনাকে মারার জন্য রওনা দিয়েছে কাবা শরীফ ছুঁয়ে। আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে হযরত আলী 27 ইঞ্চি তরবারি নিয়ে, নবীর দোয়া নিয়ে, আল্লাহর ঈমান নিয়ে, সুবহানাল্লাহ কোন, এক দৌড়ে দেখে হাজার হাজার মানুষ আসতেছে, আর হাতির মতন আমর সবার সামনে। পিছন দিক থেকে কাফেরেরা মিছিল করতেছে। আব্দুল্লাহর এতিম পোলা, মুসলমানের নবীকে আর কেউ বাঁচাবার পারল না, মুসলমানের নবীকে আর কেউ বাঁচাবার পারবে না। এই মিছিল করতেছে কাফেরেরা, আর আমর খালি হাতির মতন হাঁটতেছে। ঠিক ওই সময় 9 বছরের ছোট্ট কিশোর বাচ্চা 27 ইঞ্চি তরবারি নিয়ে আমরের সামনে দাঁড়াইছে। একটা আমর সামনে, আমর হযরত আলীর দিকে তাকাছে। কে রে? এই ফুসকা। হযরত আলী কিন্তু একটা খাটো খুটো মানুষ ছিল, খাটো। কে রে, তোর কি বাপ মা নাই? আমি আমরের সামনে তুই আইলি কি নিয়ে? চাকু নিয়ে। যেইটা দিয়ে জড়ো খোলের নাম হলো ছুরি, আর যেইটা দিয়ে চামড়া খোলে ওর নাম কি? চাকু। আমার ঘাড়ের ওপর কি দেখছিস? আর তুই একটা চাকু নিয়ে আমার সামনে দাঁড়াইছিস। সঙ্গে সঙ্গে হযরত আলী তিনবার পরে ফু দিয়ে ওই চাকু দিয়ে হযরত আলী আমরের সামনে একটা টান দিলেন, মাটির উপর একটা টান দিয়ে বললেন, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায়া এই পারে যা। ধরে কোন সুবহানাল্লাহ। মাটিতে একটা দাগ দিছে। ধরে কোন কি দিছে? দাগ দিয়ে বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, খালি এই দাগটা ডেঙ্গায়া তুই এক ধাপ সামনে যা, এক ধাপ তোর পাতো। এমন কথা হযরত আলী বলেছে, আমরের গোটা দেহ থরথর থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ কখন। কেন? হযরত আলী কি পড়লো? যেইটা পড়ে ওই মাটির উপরে দাগ দিল। আর এমন একটা কথা বলেছে, যে কথা শুনে খালি বলতেছে এক ধাপ, খালি পাও বাড়া, নবিক মারবো, নবিক মারবি, খালি পাওটা তুলতে দেখি। পিছন দিক থেকে সমস্ত কাফেররা বলতেছে, মারেন মারেন, কাবা শরীফ দিয়ে আপনি শপথ করছেন আব্দুলের টিমপোলাকে হত্যা করবেন। আব্দুলের টিমপোলা না পারলেন কি হয়েছে? যেই ফুসকা আপনার পথ আটকায় দিছে, পরে মারেন মারেন। সমস্ত কাফের যখন মারতে কয়, এমন সময় আমর তরবারিটা দিয়ে হযরত আলীকে মারার জন্য যখন এভাবে তরবারিটা লাগাইছে, হযরত আলী দেখতেছে, আনজুরু বিনুরিল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ বলে, ইব্রাহিম নমরুদ আগুনের চুলা জ্বলাইছে, বারবার বলতেছি ইব্রাহিম পড়বে আর মরবে, পড়বে আর মরবে। ইব্রাহিম একবার তাকায় দেখো। ইব্রাহিম নবী তাকায় দেখে, আগুনের চুলা না, ওইটা হইছে ফুল বাগান। ফেরাউন বলে, মুসা রে, নীল দরিয়া কেমনে পাড়ি দিবি? নীল দরিয়া কেমনে পাড়ি দিবি? আল্লাহ
কয় মুসা ফেরাউন তোরে নীল দরিয়া দেখাই তুই তাকায় দেখ। মুসা তাকায় দেখে আল্লাহ 12টা রাস্তা বানায় দিছে। আল্লাহ কয় আলী রে আমরের তরবারি দেখ। হযরত আলী 9 বছরের বাচ্চা তাকায় দেখে ওটা তরবারি নয়, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। তরবারি তক্তা ইয়ানজুরু বিনূরিল্লাহ, এই 2 চোখ দিয়ে দেখলে তরবারি, কিন্তু নূরের চোখ দিয়ে তাকায় দেখেন অ্যাটম বোম বলেন, হাইড্রোজেন বলেন, কাফেররা যত বোম বানাছে একটাও বোম নয়। ওই বোমের মধ্যে অণু পরমাণু, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ আদায় করে। জোরে কোন কথা ঠিক কি না? ওরা বোম বানাইছে আমাকে মারার জন্যে। ভারত বোম বানাছে, বাংলাদেশ বেশি প্যাস প্যাস করিস না, বোম মারব। আল্লাহ কয় মারিয়া দেখ, বাংলার মাটি পড়বি আর মিষ্টি তরমুজ হবি, মারিয়া দেখ। হ্যাঁ, আমরা ইমানদার হলে ওরা বোম মারবি, আল্লাহ কয় ফাটিস না। তো বোম তখন বলবে আল্লাহ না ফাটা কি হবে? আল্লাহ কয় মাটির উপরে শক্তি তরমুজ হয়। তখন বোম তাই তরমুজ হয়ে গেছে। আমাকে সোল বলে দেয় ওটা কাটিয়ে খাচ্ছে। ওরা দূরে থেকে দূরবীন দিয়ে দেখতেছে, হায় 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 হায়, বাংলার মুসলমান বোম কাটিয়ে খায়, বোম কাটিয়ে খাচ্ছে, তরমুজ বানা দিচ্ছে। যদি নমরুদের চুলা শান্তির বাগান হয়, যদি দরিয়া রাস্তা হয়, তাহলে বোমকে আল্লাহ বাঙ্গি তরমুজ বানাবার পারে না? পারে না? আমার আল্লাহর হাতে সব ক্ষমতা। আল্লাহ কোরআনে কি বললেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? ক্ষমতার মালিক কে? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ভারতকে আমরা ক্ষমতা মানি না। আমাদের ঈমান বলে ক্ষমতার মালিক আল্লাহ। তোরা কিছুই না যদি আল্লাহ মুসলমানের সাথে থাকে। জোরে কোন কথা ঠিক?